নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আরও একবার স্বাগত। তো বন্ধুরা, এইটা হচ্ছে সেই দিন 8ই ডিসেম্বর, যেদিন আমাদের জীবনে নেমেছিল একটা দুর্দিন। কি বলবো, এই দিনটার কথা জীবনে ভোলা যাবে না। তো এটাকে ভালো করে স্মরণ করার জন্য এই ভিডিওগুলো আরও বেশি করে করা। তো ওই অ্যাক্সিডেন্টে না আমার পা ভেঙে গেছিলো আর ওর অনেকটা চোট লেগেছিলো। তো তারপরে আমাদের নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ নার্সিংহোমে, ভর্তি করানো হয়। তো সেখানে ডাক্তার দেখিয়ে বললো যে পা তো ভেঙে গেছে, অপারেশন করতে হবে। আর ওরও এক্সরে করানো হয়েছিল। তো বললো না, ওর তেমন চোট লাগেনি, ওর বাইরে বাইরে অনেকটাই কেটে গেছিলো, যাগুলো কাটছিলো কিনা ওগুলো অনেক গভীরভাবে কাটছিলো। তো রোজ ড্রেসিং করানো হচ্ছিলো। আর এটা হচ্ছে সেই দিন যেদিন আমাকে ভর্তি করানো হয়। তো সত্যি বলতে এই দুর্দিনের মধ্যে একটা জিনিস ভালো মতো বোঝা গেছে যে আমার আপনজন কারা আর আমার খারাপ কারা চাই, এটা ভালো করে বোঝা গেছে। আর এটা হচ্ছে সেই মুহূর্ত আমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তো ওই সময় আমার প্রচণ্ড ভয় করছিল, কিন্তু তারপরেও আমি কন্টিনিউ ভিডিও করেই যাচ্ছিলাম। কারণ কিছু কিছু লোক আছে না, তোমার অসুস্থতা দেখলে তার মজা নিতে ইচ্ছা করে কিন্তু নিতে পারে না। তো তাদেরকে মজা দেওয়াটাও তো আমার কর্তব্য। তো তার জন্য আমি ভিডিও করেই যাচ্ছিলাম, যে তারা দেখেও একটু তাদেরও আত্মার শান্তি হোক, বিশেষ করে শ্বশুরবাড়ির লোকেরা। কারণ তারা যদি তোমার কোনো রকম ক্ষতি হয়, ওরা খুব খুশি হয়, এত খুশি হয় যে তোমাকে দেখতে তো হাসবে না, উপরন্তু তোমার নিয়ে আরও উল্টোপাল্টা কথা বলবে যে তোমার কেন হলো, কি হলো, অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একটা দোষ করেছি বলেই হয়েছে, এরকম একটা কথাবার্তা। তো হসপিটালে 2-3 দিন থাকার পর আমার ছুটি হয়ে গেল। তারপর আমরা চলে এলাম আমার পিসির বাড়িতে। তো আমার পিসির বাড়ি রায়গঞ্জেই আছে। তো ওইখানে এর তো ছুটি কয়েকদিন ছিল, 15 দিনের ছুটি। তো বেশ 2-3 দিন থাকার পর ওর ছুটিও শেষ হয়ে গেছিলো। তো ওর যাওয়ার সময় চলে এসেছিলো। তো ও যতটুকু টাইম ছিল ততটুকু টাইম ও আমাকে পুরোপুরি দেখেছে। ওর যেহেতু ছুটি শেষ হয়ে গেছে, ওকে তো যেতেই হবে, ওকে আটকানোর মতো কোনো রাস্তা নেই। তো তারপরে আমি একটু সুস্থ ছিলাম, সুস্থ বলতে আমি বেড রেস্টে ছিলাম। পুরো 2 মাস তো হাঁটা যাবে না। তো ওইখানে আমার পুরো দেখাশোনা আমার পিসি আর বোন, এরা দুজন মিলেই করেছে, যথেষ্ট। শ্বশুরবাড়ির লোক তো আমাকে এক বিন্দু তাকাতে যায়নি, কিন্তু ওরা পেছন থেকে লোককে বলতেও কম করেনি যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো হয়েছে। পারলে ওরা অ্যাক্সিডেন্টে না মরলেও তোমার গলা টিপে গিয়ে মারবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওদের কথা বলে সময় নষ্ট করবো না। তো এটা হচ্ছে এই ওয়াকারটা আমাকে হসপিটাল থেকে দিয়েছিল। এটা দিয়ে আমি হাঁটতাম বলতে নিচে পা ফেলতে তো পারতাম না, এটা দিয়ে বাথরুমটা কমসে কম যেতাম। আর এই বাচ্চাগুলো সুবিধা হয়ে গেছে, আমি তো না নিচে নামতে পারি না কিছু করতে পারি, ওরা দুজন মিলে এটা দিয়ে বেশ খেলতো। তো এইটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো ওরা 2 ভাই বোন সারাদিন এটা নিয়েই খেলতো, টিভি ফোন সব কিছু বাদ দিয়ে ওরা এটা নিয়েই থাকতো। খুব খুশি হয়েছিল এরা এটা পেয়ে। আমি তো ওপর থেকে কিছু বলতেও পারতাম না, নামতেও পারতাম না, ওরা নিজের মতো খেলতো এটা দিয়ে। তারপর ওখানে কিছুদিন থাকার পরে আমরা বালুরঘাটে চলে এলাম। তো এখানে এসে তো ছেলে একা হয়ে গেল, নিজের মনে যা পারে ও খেলে যায়, আমি উপর থেকে দেখি আর ভিডিও করে করে থাকি। কী করবো, আর নিচে তো নামতেও পারি না, কিছু করতেও পারি না, ওভাবেই দিন পার হচ্ছিল আমাদের। আর এদিকে আমার বোন, যে আগে তো এসব কাজ করেই নি, এবার ওর দায়িত্বে পড়েছে। কারণ আমাদের বাড়িতে তো মা আর বাবা দুজনেই একা, আমাদেরও তো ঘর সামলানোর একটা ব্যাপার আছে। তো মা বললো, দিদির ওখানে কম কাজ আছে, তুই ওখানে দিদির কাছে থাক, ঘরে তো অনেক ছাগল গরু আছে, আমাদের তো গ্রামের লোক, বুঝতেই পারছো, অনেক কিছু আছে। তখন ও আমার দেখাশোনা করার জন্য গেছে, যেমনটা পারছে, যেভাবে পারছে করছে। তো ওর মাছ কাটা দেখে না আমার খুব হাসি বের হচ্ছিল, কি বলবো, ও কী করছে, আমি শুধু উপর থেকে ওর তামাশা দেখছি যে এই মাছের মধ্যে আঁশ নেই, তবুও আইডিয়া করে ছুলতেছে যদি থাকে। কারণ ও তো আগে মাছ কাটেনি, মা কাটতো ঘরে। তো ওকে দেখে তো আমার এত হাসি বেরোচ্ছে, কী আর, ও বুঝতে পারেনি যে আমি উপর থেকে ভিডিও করছি। ও বলছে, দিদি আমি তো মাছ কাটতে জানি না, একটু বলে দে। আমি তো উঠে রান্নাঘরে যেতেও পারছি না, সেটা ও মাছ নিয়ে চলে এসছে আমার কাছে। বলছি, কাট, কীভাবে কাটছিস কাট। তো কাটছে, যা পারছে তো ওভাবে কাটলো। তো তারপরে হচ্ছে আমার ডাক্তার তো আমাকে বলে দিয়েছিল আমার রিচ খাওয়া হবে না। তখন আমার জন্য তো সবজিপাতি, পেঁপে, পেঁপে, কোয়াশ, তারপর তোমার হচ্ছে গাজর, এগুলো আমাকে ডালের মধ্যে সেদ্ধ করে খেতে বলেছিল। তো আমার সংসারটা পুরো 2 মাস ও চালিয়ে দিয়েছে, আমার ছেলেকে দেখা, আমাকে দেখা, পুরোপুরি আমার খাবার থেকে শুরু করে A to Z ও করেছে। এরকম আশা করি কোনো বোন হয়তো কারোর জন্য করেনি। তো যাই হোক, এগুলো পুরনো কথা, এগুলো আর আমি তুলবো না। এখন বর্তমানে একটু আমি সুস্থ আছি, কিন্তু আমিও চাইছিলাম যে তোমরা একটু দেখো যে আমরা কীভাবে আমাদের দিনগুলো পার করলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।